বলছে s ইজ ইকুয়ালস টু টি কিউব মাইনাস 60 স্কোয়ার প্লাস 90। যাত্রা পথের কতটুকু সময় জুড়ে বস্তুটা নেগেটিভ ডিরেকশনে যাবে। নেগেটিভ ডিরেকশনে যাবে মানে কি, নেগেটিভ এক্স অক্ষ বরাবর যাবে। তার মানে হচ্ছে স্মরণের মান কতটুকু সময় জুড়ে নেগেটিভ, এর তোমার বের করা লাগবে। না এই তোমারে বলছে নেগেটিভ ডিরেকশনে যাবে, ডিরেকশন অফ মোশন তুমি কি স্মরণ দেখে বের করো? কে জানো ওই যে মাত্র আমার কথা বিশ্বাস করছিল না, এতক্ষণ ধরে কি বুঝাইলাম। এই ডিরেকশন অফ মোশন কেমনে বের করে? ডিরেকশন অফ মোশন আমরা বের করি হচ্ছে বেগ দেখে, স্মরণ দেখে বের করি। স্মরণ দেখে ডিরেকশন অফ মোশন বের করা হয় না, বেগ দেখে বের করা হয় ভাই। তাহলে স্মরণ দিয়ে যদি ম্যাথ করো, ম্যাথ কিন্তু আগেই ভুল। ওকে, তো তোমরা বলছে কতটুকু সময় জুড়ে বস্তুটা নেগেটিভ ডিরেকশনে যাবে, তার মানে আমার দেখা লাগবে কতটুকু সময় জুড়ে বেগের মানটা নেগেটিভ ছিল, মানে বেগটা নেগেটিভ এক্স অক্ষ বরাবর ছিল। ওকে, তাহলে কিভাবে বের করবা? প্রথমে বেগ বের করো। চলো বেগ কীভাবে বের করবো? স্মরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, ds বাই ডিটি। যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় 3t স্কোয়ার্ড মাইনাস 12t প্লাস হচ্ছে 9। ওকে, বস্তু নেগেটিভ ডিরেকশনে যাওয়া লাগবে মানে হচ্ছে বেগ হওয়া লাগবে কত? লেস দেন 0, বা বেগ হওয়া লাগবে নেগেটিভ। তার মানে বেগের এই যে মানটা, এটা হওয়া লাগবে কি নেগেটিভ। তাহলে আমি দেখতে চাচ্ছি বেগ কখন লেস দেন 0 হয়। বেগ লেস দেন 0 হবে কখন? যখন এইটার মান লেস দেন 0 হবে। বা বেগ নেগেটিভ হবে কখন? যখন এটার মান নেগেটিভ হবে। তাহলে বসাও 3t স্কোয়ার্ড মাইনাস 12t প্লাস 9 ইজ লেস দেন 0। একটা অসমতা, আই গেস অসমতা নিয়ে তোমরা কিছুটা পড়াশোনা করছো ম্যাথের মধ্যে, পড়াশোনা করছো কিনা এখনো জানি না। যাই হোক, অসমতার দুই পাশে হচ্ছে ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাতে আসলে কোনো সমস্যা হয় না, রেজাল্টে কোনো পরিবর্তন আসে না। ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে হচ্ছে চিহ্নটা ঘুরাই দেওয়া লাগে। সো আমরা ধনাত্মক সংখ্যা 3 দিয়ে ভাগ করে দিব দুই পাশে, তাহলে এখানে আসবে হচ্ছে t স্কোয়ার্ড মাইনাস 4t প্লাস 3 ইজ লেস দেন 0। তার মানে এই সমীকরণটা যদি মেনে চলে, তাহলে বেগ আসবে লেস দেন 0 বা বেগ আসবে নেগেটিভ। এবং বেগ নেগেটিভ মানে কি? বস্তু নেগেটিভ ডিরেকশন বরাবর গতিশীল, নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল। সেটা তোমাকে জানতে চাইছে কত সময় জুড়ে এই দুর্ঘটনাটা ঘটবে বা এই ঘটনাটা ঘটবে। ওকে, আচ্ছা এখানে আমরা হচ্ছে একটু যে কি যেন বলে মিডল টার্ম ব্রেক করি। ওকে, তাহলে লেখা যায় t স্কোয়ার্ড মাইনাস 3t মাইনাস t প্লাস 3 ইজ লেস দেন 0। ওকে, এতটুকু লিখলে কোনো কনফিউশন আছে? আশা করি নাই। ওকে, এবার এখান থেকে টি কমন নাও। যদি আমরা টি কমন নিই তাহলে কি থাকবে? টি মাইনাস 3। ওকে, এখান থেকে মাইনাস 1 কমন নাও, মাইনাস 1 কমন নিলে কি থাকবে? টি মাইনাস 3 ইজ লেস দেন 0। ওকে, তাহলে দেখো টি মাইনাস 3 টি মাইনাস 1 ইজ লেস দেন 0। এইটা হওয়া লাগবে বা এই দুইটার গুণফল হওয়া লাগবে লেস দেন 0। যেই সময় জুড়ে এই দুইটার গুণফলটা লেস দেন 0 হবে, অতটুকু সময় জুড়েই বেগ হবে মাইনাস। বেগ মাইনাস মানে বস্তুর গতি কাজ করতেছে নেগেটিভ ডিরেকশনে, বা বস্তু নেগেটিভ ডিরেকশনে গতিশীল, মানে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল। ঠিক আছে, এখন আমাকে বলতে টাইমের ভ্যালু কত হওয়া লাগবে? কয়েকটা অপশন আছে। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে টাইমের ভ্যালু কি লেস দেন 1 সেকেন্ড হবে। টাইমের ভ্যালু লেস দেন 1 সেকেন্ড হলে কি বেগ নেগেটিভ হবে? না, টাইমের ভ্যালু লেস দেন 1 যদি তুমি বসাও, সেক্ষেত্রে দেখো এইটা আসবে নেগেটিভ, এইটাও আসবে নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে কি হয়ে যাবে? পজিটিভ। দেখো তুমি বললা ভাইয়া টাইম হবে লেস দেন 1, ধরো 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডের আগ পর্যন্ত, তখন কি বেগ নেগেটিভ? না, কারণ বেগ নেগেটিভ হওয়ার জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে। যদি টাইমের মান 1-এর চেয়ে ছোট হয়, ধরো এখানে তুমি বসালে 0.5, তাহলে এটা আসবে মাইনাস, এখানে বসালে 0.5, এটাও আসবে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করে কি আসবে? প্লাস, হুইচ ইজ গ্রেটার দেন 0। তার মানে টাইম লেস দেন 1 হইলে এই ঘটনা ঘটবে না। ওকে, আচ্ছা টাইম যদি গ্রেটার দেন 3 সেকেন্ড হয়, কি টাইম ধরো গ্রেটার দেন 3 সেকেন্ড, যদি গ্রেটার দেন 3 সেকেন্ড হয় তাহলে কি হবে? চলো চেক করো। টাইম যদি গ্রেটার দেন 3 সেকেন্ড হয়, ধরো এখানে তুমি বসাইছো 4, 3-এর চেয়ে বড়, তুমি চাইলে 3.1ও বসাতে পারো, সমস্যা নেই। ধরো 4 বসাইছো, 4 মাইনাস 3 আসবে পজিটিভ 1 প্লাস, এবং 4 মাইনাস 1 আসবে প্লাস 3। তার মানে টাইমের ভ্যালু যদি 3-এর চেয়ে বড় হয়, এটাও আসবে প্লাস, এটাও আসবে প্লাস, দুইটা পজিটিভ সংখ্যা গুণ করলে গুণফল কি আসবে? প্লাস, হুইচ ইজ গ্রেটার দেন 0। এই অসমতা খাটবে? খাটবে না। এই গুণফল লেস দেন 0 আসা লাগবে ভাই। তারপরে টাইমের ভ্যালু যদি 1-এর চেয়ে ছোট হয়, তাহলে ওই গুণফল আসতেছে গ্রেটার দেন 0, মানে বেগ আসতেছে পজিটিভ। এবং টাইমের ভ্যালু যদি গ্রেটার দেন 3 হয়, তাহলেও গুণফল আসতেছে পজিটিভ, মানে বেগ আসতেছে পজিটিভ। তার মানে এটাও হবে না। টাইমের ভ্যালু 1 হইলে হবে? হবে না। টাইমের ভ্যালু 1 হইলে তো বেগ 0 হয়ে যাবে। টাইমের ভ্যালু 3 হইলে হবে? তাইলেও হবে না, বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। একটা কন্ডিশনেই হবে, সেটা হচ্ছে টাইমের ভ্যালু যখন গ্রেটার দেন 1 এবং লেস দেন 3, এই কেসটাতে বেগ নেগেটিভ আসবে। দেখো তুমি 1 থেকে 3-এর মধ্যে টাইমের যে কোনো মান নাও,
এই গুণফল নেগেটিভ আসবে। তুমি ধরো বললা ভাই আমি 1.1 নিব, নাও। যদি 1.1 তুমি নাও, 1.1 বসাও, এটা আসবে মাইনাস, এইটা আসবে প্লাস। মাইনাস আর প্লাস গুণ করলে রেজাল্ট কি আসবে? নেগেটিভ, হুইচ ইজ লেস দ্যান 0। অসমতাকে সিদ্ধ করেছে, মানে বেগ হবে এখানে নেগেটিভ বা লেস দ্যান 0। তুমি টাইমের ভ্যালু নাও 2, 1 থেকে 3 এর মধ্যে, এটা আসবে নেগেটিভ, এটা আসবে পজিটিভ, গুণফল কি আসবে? নেগেটিভ, হুইচ ইজ লেস দ্যান 0। তার মানে বেগ আসবে তখন ঋণাত্মক। তার মানে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এই যে সময় ব্যবধানটা, এই সময়ে বস্তুর ভেলোসিটি হবে নেগেটিভ। ভেলোসিটি নেগেটিভ মানে কি? ভেলোসিটির মান নেগেটিভ না, ভেলোসিটি তো ভেক্টর, মান তো কখনো নেগেটিভ হয় না। নেগেটিভ দিয়ে আমরা বুঝতেছি নেগেটিভ এক্স অক্ষ বরাবর গতিশীল বা নেগেটিভ ডিরেকশনে গতিশীল। ওকে, নেগেটিভ ডিরেকশনে গতিশীল হবে 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত। বাকি সব সময়ে সে পজিটিভ ডিরেকশনেই গতিশীল হবে, কারণ টাইমের অন্য যে কোনো ভ্যালুর জন্য এই গুণফলের মান আসতেছিল পজিটিভ, মানে বেগ আসতেছিল পজিটিভ। ওকে, কেবলমাত্র 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এই সময় ব্যবধানের মধ্যে, 1 3 কিন্তু না, 1-এর চেয়ে বড়, 3-এর চেয়ে ছোট, এই সময় ব্যবধানের মধ্যে বেগের মান কি আসবে বা বেগ কি আসবে? নেগেটিভ আসবে, মানে বস্তুটা তখন নেগেটিভ ডিরেকশনে যাবে। ভেরি বিউটিফুল ম্যাথ। এই টাইপের কোয়েশ্চেন এইচএসসিতে ফেস করার সম্ভাবনা কম, বাট অ্যাডমিশনে ফেস করার সম্ভাবনা আছে। তার মানে বস্তু যাবে নেগেটিভ ডিরেকশনে। বুঝেছো? ভেরি ইম্পর্টেন্ট। যদি বুঝে থাকো, আমাদের ত্বরণ, বেগ, দেন হচ্ছে সাইন কনভেনশন, ডিরেকশন অফ মোশন, এগুলো সব কমপ্লিট। পরের ক্লাসে তোমাদেরকে ইন্টিগ্রেশন পড়াবো। হ্যাঁ, কি ভাইয়া, কি পরের ক্লাসে ইন্টিগ্রেশন পড়াবো, ঠিক আছে? ম্যাথ আর একটু শিখাইনি তোমাদেরকে, তারপর তোমাদেরকে ফিজিক্স শিখানো যাবে। দেখো এটা বুঝছো কিনা।